আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আবারও আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। আমি কিন্তু আমার গত ভিডিওতে বলেছিলাম যে আমার রয়্যাল কমিশনে ঘোরার পরের পার্টের ভিডিওটা দিলে বড় হয়ে যাবে, সেটা কিন্তু আমি পরের দিন দিব। তো সেটাই আজকে আপনাদের সবার সাথে শেয়ার করছি। তার আগে বলে নিই, যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন। সময় মতো আমি অবশ্যই চলে যাব। আর হ্যাঁ, অবশ্যই কমিউনিটিতে একটা লেটার দিবেন, হাই হ্যালো লিখবেন। নতুন বন্ধু হয়েছে বলার দরকার নেই, ভালোবাসা রইল, এতটুকু বললেই হবে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা সবাই। আমি আমার গত ভিডিওতে ন্যাশনাল ডে কনসার্টের ভিডিওটা দিয়েছিলাম। তো আমি বলেছিলাম যে আমার ভিডিওটা আরও বড় হবে, কারণ আমি আরও অনেক জায়গায় গিয়েছি। তো সেই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব, তো সেটাই এখন দিচ্ছি। এটা হচ্ছে বানানা বিচ। জায়গাটা ভীষণ সুন্দর, এর আগেও এসেছিলাম। এই জায়গাতে স্পেশাল ডেতে সৌদি আরবিয়ানরা অনেক ধরনের অনেক আয়োজন করে থাকে। তো এখানে ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হয়। তো এই জায়গাটা আপনাদের কাছে শেয়ার করছি। জায়গাটা ভীষণ সুন্দর। প্রথমে ঢুকতেই আমি ভিডিওটা করেই ঢুকেছিলাম। তো এখানে সামনে কাউন্টার দেখা যাচ্ছে, এখানে আমরা আমাদের 4 জনের টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো। শুধু আমাদের আর আমার হাজব্যান্ডের না, আমার 2 বাচ্চারও টিকিট কাটতে হয়। এখানে ছোট থেকে বড় সবারই সমান টিকিট লাগে এটার ভেতরে ঢুকতে গেলে। এবং এটার ভেতরে কি আছে, কেমন, সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। তো দেখতে থাকুন। এই জায়গাটার নাম দেওয়া হয়েছে বানানা বিচ। এটা প্রথমেই দেখিয়েছি আপনাদেরকে আমি, আর শুরু থেকে কি আছে সেটাও দেখাচ্ছি। অনেক সুন্দর জায়গাটা। আসলে এখানে সব টাকার খেলা। যত টাকা আপনি খরচ করবেন এখানে আপনি তত এনজয় করতে পারবেন, নিজের বিলাসিতা অনুযায়ী আর কি। অনেক সুন্দর আয়োজন করা হয়েছে, তারপরে আরবিয়ানদের ওই আর কি। আর এখানে আপনার রুমের ব্যবস্থা করা হয়েছে, যারা কিনা এখানে বিচ সমুদ্র বিলাস করে, তারপরে এনজয় করে, তাদের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। তো ভাবলাম এখানে একটু ঢুকে আপনাদের কাছে ভিডিও করে শেয়ার করি। জায়গাটা ভীষণ সুন্দর। কাচের ছোট ছোট ঘর করা আছে, এটার ভেতরে টিভি থেকে এসি থেকে এভরিথিং সব কিছুর ব্যবস্থা করা আছে। অনেক সুন্দর। এর আগে এসেছিলাম তখন এর ব্যবস্থা করা হয়নি, এবার এসে দেখি করা হয়েছে। আই থিঙ্ক যেহেতু অনেকটা গরম, অনেকে এখানে সমুদ্র বিলাস করতে আসে, গোসল করে, তো তাদের জন্য এটা। আর এখানে আরবিকদের নাচের অনুষ্ঠান হচ্ছিল। আরবিয়ানদের নাচের জন্যই আমরা এখানে এসেছি, তাদের নাচটা দেখার জন্য। এর আগে কখনো সরাসরি তাদের নাচ আমরা দেখিনি, সবসময় টিভিতেই দেখা হয়েছে। তো এবার আমি হঠাৎ করে দেখলাম ফেসবুকে তারা স্ট্যাটাস দিয়েছে বানানা বিচে তারা এখানে নাচ গান করছে, আনন্দ করছে। তো যার কারণে এটার জন্যই বিশেষ করে আসা, যে কেমন হয় সচক্ষে দেখব। তো তার জন্য আমার হাজব্যান্ড বললো চলো যে আমরাও দেখে আসি। তো এখানে আমরা আসলাম, এসে দেখি যে নাচ হচ্ছে। আসলে কি, আরবিয়ানদের তো টাকার অভাব নেই, তাদের যেটা যখন মনে চায় তারা সেটাই করে। আর সেটা যত টাকাই হোক, তারা কখনো টাকার দিকে তাকায় না। তাদের যেটা ভালো মনে চায় তারা সেটাই করে। আর আরেকটা কথা হচ্ছে যে তারা কিন্তু খাবার যখন কেনে, তারা মাত্রা অতিরিক্ত খাবার কেনে, তারা এটাও জানে না যে তারা এটা খেতে পারবে কি না। 2-3 চামচ খেয়ে ওটা রেখে চলে আসে। তো তাদের টাকা খরচের সীমা নেই, তারা অফুরন্ত টাকা খরচ করে, তাদের যেভাবে মন চায় তারা সেভাবেই করে আর কি। আসলে এখানে আমরা যখন এসছি, আসার পর বসার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো জায়গা ছিল না বসার। প্রত্যেকটা সিট বুকিং ছিল, আগে থেকেই বুক করা ছিল তাদের। আর বোঝেনি তো, আসলে নিজেদের মতো করে সবাই এখানে সেলিব্রেট করছিল। এই তো এতগুলি সোফা, একজন মানুষ পুরোটা সোফা দখল করে বসে আছে। তো সবই হচ্ছে তাদের ইচ্ছা অনুযায়ী। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, দেখলাম, খুব ভালো লাগলো। জায়গাটা আসলে ভীষণ সুন্দর। আপনাদের কাছে জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে রাতে একরকম দেখতে সুন্দর লাগে আর দিনে একরকম দেখতে সুন্দর লাগে, ওই আর কি।
এই সাইডে যে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সবগুলো রেস্টুরেন্ট, এক এক রকমের এক এক খাবারের আইটেম নিয়ে তারা রেস্টুরেন্ট খুলেছে। তারপরে বিক্রি করার অনেক জিনিসপত্র ছিল এখানে, সবই তাদের নিজের অনুযায়ী করা এই জায়গাটা। আর এখানে শুধু আজকে না, সব সময় আপনি আসতে পারবেন। আমরা এখানে প্রায়ই আসি, গত বছর এখানে এসেছিলাম। আর এই তো বাচ্চাদের খেলার ব্যবস্থা করা আছে এই সাইডে। এখানেও দেখছিলাম যে ফেস পেন্টিং করছিল বাচ্চাদের, বড়রাও করছিল। আসলে প্রত্যেকটা জায়গায় এখানে গার্ডের ব্যবস্থা করা আছে। আপনি আপনার বাচ্চাকে এখানে রেখে নিশ্চিন্তে আপনি ঘুরতে পারবেন, তারা এখানে গাইড করে রাখবে আপনার বাচ্চাকে, এরকম ব্যবস্থাও করা আছে। এই যে দেখুন ফেস পেন্টিং করছে এখানেও। আমার গত ভিডিওতে আমি আমার ন্যাশনাল ডে কনসার্টের ভিডিওটা দেওয়ার পরে অনেক আপুরা খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেছে, আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাদের সবাইকে। সৌদি আরবে কিন্তু আপনি যত রাতই হোক নিশ্চিন্তে বাইরে থাকতে পারবেন। আর আমরা যেমন আমাদের দেশে ভূত টুত জিন টিন এগুলিকে মানে এগুলি মেপে চলি না, এখানে ওরকম না। এখানে আপনি আপনার 2 মাসের বাচ্চাকে নিয়েও বের হতে পারবেন, যেটা আমি এখানে দেখি, এখানে আসার পর প্রায়ই দেখেছি 2 দিনের বাচ্চাকে নিয়েও সবাই বাহিরে বের হয়ে যায়। আর এখান থেকে আমরা আমাদের খাবার অর্ডার করেছিলাম, যেহেতু কনসার্টের এখানে বাচ্চারা অনেক কিছু খেয়েছে, তো এখান থেকে তেমন বেশি কোনো কিছু অর্ডার করিনি। আমি আর আমার হাজব্যান্ড এখানে আমাদের জন্য শ্যামলি অর্ডার করেছিলাম আর বাচ্চাদের জন্য জুস। তাদের বলেছিলাম তারা কি খাবে, তখন তারা বললো তারা জুস খাবে, তো এখান থেকে জুস কিনে দেওয়া হয়েছে। আর আমরা আমাদের দুজনের জন্য চিজ শ্যামলি কিনেছি আর কি। শ্যামলি হচ্ছে এক ধরনের স্যান্ডউইচের মতো, আমি এটা আপনাদেরকে একদিন করে দেখাবো। অনেকটা স্যান্ডউইচের মতো কিন্তু স্বাদ একদমই আলাদা, ভিন্ন। তো যার কারণে এটার নাম দেওয়া হচ্ছে শ্যামলি, আরাবিয়ানদের খাবার বলে এটাকে আর কি। তো এখানে সবাই রেডি করছিল। তো এখানে কিন্তু আপনি অর্ডার করার পর অপেক্ষা করতে হয়, আমাদের অপেক্ষা করতে হয়েছিল অনেকক্ষণ। নগদের রেডি করে গরম গরম আমাদের দিয়েছিল। এখানকার সব কিছুই সবাই রান্না করে তারপরে দেয় আর কি। রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টই, বোঝেনি তো। প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম এখানে। তো অবশেষে আমাদের খাবারটা রেডি হয়। তারপরে এটা নিয়ে আমরা এখন চলে যাব। ভেবেছিলাম বসে খাবো, কিন্তু একে তো জায়গা নেই, আর একে বাচ্চারাও ক্লান্ত হয়ে গিয়েছিল, আমরাও নিজেরাও। তো এখানে আসার একমাত্র উদ্দেশ্য ছিল আরাবিয়ানদের নাচ, তো সেটা তো দেখলামই। এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় আসার সময় আমরা পিৎজা নিয়ে এসেছিলাম। পিৎজাটা আগে থেকে অর্ডার করে রেখেছিল আপনাদের ভাইয়া, যাতে বাসায় আসার সময় পিৎজাটা সাথে করে নিয়ে আসা যায়। এমনিতেও পিৎজা অর্ডার করার পর যেহেতু অনেকক্ষণ বসে থাকতে হয়, তো সে গাড়িতে ওঠার আগেই পিৎজাটা অর্ডার করে রেখেছিল যে আমার 2টো পিৎজা লাগবে, আপনারা রেডি করে রাখেন। তো ওখান থেকে আসতে আসতে যেহেতু দেরি হবে, আগে থেকে অর্ডার করাতে আমাদের তাড়াতাড়ি হয়েছে। তো এখানে ছিল বিফ পিৎজা আর ছিল চিকেন পিৎজা, 2টা আর কি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের ভালো লাগার জন্য এই ভিডিওটা দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।